আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিচ্ছে। 16 বছরের একটা ছেলেকে এবারে নিয়ন্ত্রণ করতে পারে না। এবারে একটা বাপ হয়েছে, বেটা অপদার্থকতা কাটবে না। আইসে দুনিয়ার বাত কত ডিয়ার বন খাইতো আর বিড়ি খাইবে, গপ মারে ফালতু। তোমার তোমার 14 বছরের একটা ছেলেকে তুমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, তুমি একটা বাপ হইছো বেটা। তোমার 14 বছরের মেয়েটাকে পর্দানশীল চরিত্রবান বানাইতে পারলা না, তুমি একটা মা হইছো। ফালতু জিন্দেগি বুঝেই না। বাপের কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া। হিসাব হইল এটাই আসলে। বাপেও বিড়ি খায়, পুতেও বেডি চায়, আর কি তা এক ডকের। বাপে চা দোয়ানে বইয়া টেলিভিশন চায়, পুতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায়। খালাস, বরাবর সাওয়া সাওয়া বরাবর। যার কারণে বাপেও বুঝে আমার সন্তানরে ডাক দিয়ে লাভ হইতো না, আমি ডাক দেব কেন? সেই হিম্মত তো থাকতে হবে, সেই সাহস তো থাকতে হবে। কলিজার ভিতরে আখিরাতের ফিকির যার আছে, যে পরকালকে বিশ্বাস করে, খবরকে বিশ্বাস করে, তার চোখের পানি পড়ার কথা, সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা, তুমি যদি জাহান্নামী হও, আমি বাপ এটা কেমনে সইব? কেমনে সইব আমি? আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে, আমার এই জিন্দিগির অর্থ কি? আর আমার ফুতের জিন্দিগির অর্থ কি? আমি কিসের বাপ, আমার ফুতে কিসের মুসলমান? কি ও মিয়া, কার ঘর এটা? যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায়, এ ঘর তো নাফরমানের ঘর, এ তো সাপ বিচ্ছুর ঘর, এ তো কুকুর বিড়ালের ঘর, জন্তু জানোয়ারের ঘর। আল্লাহর নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই, খোদার কসম নবী বলছে ওইটা কাল বাইতিল খারিব, ওইটা সারা বাড়ি, আলগা বাড়ির মতো। যে বাড়িতে মানুষ থাকে না, কুত্তা থাকে, বিলাই থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, বেটা মানুষ থাকে না, মানুষ থাকে না। বেডিও বেফরদা, বেড়াও বেফরদা, মাও নামাজ নাই, বাপেরও নামাজ নাই, জিরো নামাজ নাই, ফুতের বউরও পর্দা নাই, ফুতেরও পর্দা নাই। মা কি করে? সবাই খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যার যে মতো। ফুতের চুল ফুতের মতো, বাপের চুল বাপের মতো, জির বোরকা জির মতো, মার বোরকা মার মতো। তো এটা পরিবার হইলো কেমনে নিয়ে? কথা বোঝেন না? এটা পরিবার হইলো? এটা এটা একটা ফ্যামিলি হইলো কি? আমি, আমার বউ, আমার 4টা ছেলে, কারণ সবাই যদি আলগা আলগা হয় তো আমার এটা ফ্যামিলি। কথা বলে না কেন? আমার চুল একরকম, আমার ফুতের চুল আর একরকম, মার বোরকা কালো, জির বোরকা রঙ্গিলা, তো এটা ফ্যামিলি হলো কেমন? কার লগে কার মিল? এটা তো কোনো পরিবার না, এটা তো ব্যাচেলার। এটা তো সব ব্যাচেলারে না, এগুলো এটা মনে যেন হোস্টেলে না থাকে এক একজন এক। আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে? বলেন কত বছর আর বলবো? এই জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে। এই জন্য বাপ, ছেলেরা, বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ? বলো বাবা, কেন নামাজ পড়ছো না বাবা? আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি পাইছো এই পর্যন্ত? কে তোমার ঘরে ইজ্জত করে? চলো, আমি তো এখনো বলছি নবীনগর, আমি বলছি একটা নাফরমান ছেলে, আসো এখন, আসো তুমি, চলো তোমার লগে আমরা দুইজন একসাথে কোম্পানিগঞ্জ হাঁটি কালকে, দেখি, তুমি দেখো মানুষ কারে ইজ্জত করে আর কারে বেইজ্জতি করে। তুমি চলো, এই হাতে ধরা মোবাইল এগুলো নামাও। হাতে ধরে মোবাইল রেকর্ড করা, ভিডিও করা আমি নিষেধ করলাম। আমি যদি দেখি তোমারে উঠায় দেব, ধমক দিয়ে উঠায় দেব। দয়া করে এই জন্য খামখেয়ালি করো না ভাইয়া, হাসাহাসি করো না, দুষ্টমি করো না, বুট বাদামও খাইও না বাপ। কারো যদি অসুবিধা হয় তুমি চলে যাও, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা, আমি এখতিয়ার দিলাম যে কেউ। কিন্তু আমি কিন্তু খামখেয়ালি পছন্দ করি না, এটা সবাই জানে। অতএব প্রত্যেকে, যা তোমরা যারা দাঁড়িয়ে আছো ভাই, তোমরা বসো। এই ছেলেরা বসো বাবা, বসো। বউ বরকত, যেতক্ষণই শোনো, বসে শোনো।
যখন ভাল লাগবে না উঠা হাইটে আইসো, অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই। আমি কখনোই শ্রোতা গণি না, এটা নিয়ে আমার পেরেশানি নেই, আগের থেকে এটা আমার অভ্যাস। আজকে 21 বছরের মতো দেখতে দেখতে ফুরায় গেছে। এই ছোট বড় কম বেশি সব মাহফিলেই আমি সমান তালে বয়ান করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। এটা আমার সবসময়ের অভ্যাস। বড় মাহফিলও দেখছি, ছোট মাহফিলও দেখছি, এতে কোনো সমস্যা নেই। শ্রোতা নিয়ে কোনো সংখ্যা নিয়ে কোনো টেনশন। আল্লাহর কথা মনোযোগ দিলে আমার সময়টাও কাজে লাগলো, আপনাদেরটাও কাজে লাগলো। নওজোয়ান তোমার সময়টাও কাজে লাগলো। 24 ঘন্টা জিন্দিগি অবহেলা, খামখেয়ালি, গাফলত, এটা বাবা ইনসাফ না। একজন মানুষের সারা দিন রাত সারাক্ষণই হাসে, দুষ্টামি করে, নিজের মতো মজাক করে, খামখেয়ালি করে, এটা তো আসলে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পরিচয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা পরিকল্পনা থাকে। আমি খাবো কখন, নাস্তা করব কখন, ঘুমাবো কখন, কতক্ষণ ঘুমাবো, আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমরা ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়ছি, আমার পুরো মনে আছে, আমরা বাংলাতেও ইংরেজিতেও রচনা শিখছি। এইম ইন লাইফ আমার জীবনের লক্ষ্য। বাংলা রচনাও লিখছি, ইংরেজিতেও রচনা লিখছি। জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, টার্গেট থাকে। আমি কোথায় যাচ্ছি, আমার গন্তব্য কোথায়, আমার মঞ্জিল কোথায়, আমি কোথায় গিয়ে থামব, এইটা যদি কেউ না বুঝে তার মতো অপদার্থ আর কেউ হইতে পারে না। এ তো একদম লাওয়ারিশ মানুষ, বেওয়ারিশ, তার কোনো আগামাথা নেই। মনে করেন একটা বাসে উঠে যদি একজন লোক, তো কন্ট্রাক্টর যদি জিজ্ঞাসা করে কই নামবেন, সে যদি বলে তোমার মন মতো একখানে নামাই দিও, তো সে কি বলবে? হেল্পার রে ডাক দে, বলবে এই পাগল উঠাইছো কেন? বলবে না যে এই পাগল, এই মাতাল রে উঠাইছো কিতা, এই পাগল তো জানেই না কই নামবে। সে তো তার মঞ্জিলই চেনে না, গন্তব্যই জানে না। এজন্য যে গন্তব্য চিনে না সে পাগল, সে মাতাল। আমাদের গন্তব্য চিনা উচিত। আমরা এখন আছি হায়াতে, আমরা যাব কবরে, সেখান থেকে উঠবো হাসরের মাঠে। সেখানে আমাদের প্রত্যেকের আমল নামা, আমার জিন্দিগির যাবতীয় কর্মকাণ্ডের হিসাব আমাদের হাতে দেয়া হবে। সেইটা নিয়ে দুইটা কাজ করতে হবে। একটা হলো মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে, আরেকটা হলো ওই আমল নামাটা হাতে নিয়ে আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, সামনাসামনি হইতে হবে। আল্লাহ তাআলা দেখবেন, জিজ্ঞেস করবেন। এরপরে ফুলসিরাত পার হইতে হবে, এরপরে জান্নাতে পৌঁছতে হবে। এই আমার টার্গেট। আমি এখন বেঁচে আছি হায়াতে, আমি কয়দিন পরে কবরে যাব, যে কোনো এক সময়। সেখান থেকে আমাকে একদিন হাসরের ময়দানে তোলা হবে, আমার আমলনামা দেয়া হবে। মিজানের পাল্লায় চেষ্টা করতে হবে আমার নেকির পাল্লা যেন ভারী হয়। আল্লাহ তাআলার সামনে যেন আল্লাহ আমাকে দেখেই যেন আল্লাহ তাআলা আমার বিচার সহজ করে দেয়। ফুলসিরাত যেন আমি পার হইতে পারি, আমি যেন জান্নাতে পৌঁছতে পারি। যেদিন বান্দা জান্নাতে পৌঁছবে সেদিন চূড়ান্ত ভাবে সে নিশ্চিন্ত হবে। কোরআন শরীফে আছে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ তাআলা বলেন, এই ছেলে কি সমস্যা দোস্ত? অপদার্থ কোথাকার বেটা, উঠে দাও এখান থেকে। এই যে এই টুপিওয়ালার পিছনের ছেলেটা, তোমারে বলছি। কি মনে করছো আমি দেখি না? এই দুজন মস্কারি করে। না হলে উঠো যাও, খিচুড়ির টাইমে আইসো। আসছো দুনিয়া খিচুড়ি খাইতা, আইও খিচুড়ি খাইবা, অসুবিধা কি? খামখেয়ালি করবা না। আমি তো শুরুতেই বললাম তুমি চলে যাও, কোনো অসুবিধা কি আমার? গাফেল মানুষ আমি পছন্দ করি না। আমি তো আজকে নতুন আসছি নাকি এখানে? আমার এই একটা মাহফিলেই শুধু, যেটা এত লাগাতার মাহফিল, আমার মনে হয় না আমার গত 2-4 বছরের ভিতরে কোনো মাহফিল এতটা ধারাবাহিক মাহফিল আমার।
আমার এই হাজী সাহেব, আমি এই বেচারার কথা ফেলতেই পারি না কেন জানি, এই একটা বড় মুসিবত আমার। উনি বললে আমি আর কথা ফেলতে পারি না। আমার আজকে ডেটটা আমার শায়েখের খানকা ঢালকানগর ঢাকা যাওয়ার কথা। উনি যখন আমারে বলছে, তাই বলছি ঠিক আছে আমি যাইতাম না। আমার এরশাদ ভাই আমার, উনি বলছে হুজুর ওনার মাহফিল দিতেই সোজা কথা। এখন আসছে এরশাদ ভাই আমাদের সাথে, এই একটা সাংঘাতিক ভালোবাসার বিষয়। যাই হোক, তো বলতেছিলাম মঞ্জিল চিনা, গন্তব্য চিনা, টার্গেট থাকা, লক্ষ্য থাকা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। যে অসুস্থ, যে মাতাল পাগল, তার কোনো গন্তব্য নেই। কোথায় গিয়ে থামবেন কে জানি। কত টাকা রোজগার করলে আপনি তৃপ্ত হবেন জানা নাই, জানা নাই। এই জন্য দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না। আমাদের মঞ্জিল, আমরা মোমেন, আমাদের ঈমান, আমাদের ঈমানের ওই পিঠে জান্নাত। আমরা মুসলমান, আমরা মোমেন, অতএব আমাদের গন্তব্য জান্নাত। মোমেনের গন্তব্য মূলত কোথায়? জান্নাত। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছে সমস্ত ঈমানদার সফল হয়েছে। ঈমানদার সফল, আর সেই সফলতার গন্তব্য কোথায়? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন নির্ধারিত কতগুলো আমল ঠিকমতো করলে আমার সেই মুমিন বান্দা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, এবং সেখানেই চিরস্থায়ী থাকবে। এই জন্য প্রিয় ভাই, নওজোয়ান বাবা, অল্প সময় আমরা মনোযোগ দিলে আমাদের জন্য ভালো হবে। তো আমাদের সামনে রমজান, আমাদের প্রস্তুতি রমজান, কারণ রমজান মানেই হলো আখিরাতের মাস। রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখিরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয়, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয়, এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে, আল্লাহ তাআলাই কুদরতি ভাবে ব্যবস্থা করেন। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের তুনো বড় শয়তান, কারণ মেন শয়তান তো বন্দী, মেন শয়তান তো শিকলে বন্দী। তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দী করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গে হয়ে গেছি, আমি তো তারে ডিঙ্গে হয়ে গেছি, আমি তো শয়তান, এখন আর আমারে আর ওয়াসওয়াসা দিবি কি? নাইলে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে। ওইটাই শয়তান বলে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা, এটা ব্যতিক্রম। ক্বাল আল্লাহু আযযা ওয়া জাল,
فإن الصوم لي وأنا أجزي به। আমার বান্দার রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব।